হারেম শরীফের মধ্যে এক ব্যক্তি কান্নার রোল পড়ে গেছে। চতুর্দিক থেকে লোক ওনার কান্নায় সবাই কাঁদতেছে সমাজে। আল্লাহ, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আমার গুনাহ তার চেয়ে বেশি। আল্লাহ, পৃথিবীতে যত বৃক্ষ, বৃক্ষের যত পাতা আমার গুনাহ তার চেয়ে বেশি। পৃথিবীতে যত পানি মাওলা তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ, তুই যদি আমাকে ক্ষমা না করস মাওলা, তুমি যদি আমার উপর দয়া পরবশ না হো, আমি আটকে যাব, আমি বড় জালেম মাওলা। মাথার উপরে শল দিয়ে অজর ধারায় কান্নাকাটি করতেছে। পাশে একজন আল্লাহর বলি দাঁড়ানো, উনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আওয়াজে মনে হচ্ছে এত বয়স হয় না মাওলা, ছোট বাচ্চা কোনো গুনাহ করছে, হয়তো কোনো জুলুম করছে মাওলা, তাকে তুমি ক্ষমা করে দিও। উনিও কাঁদতেছেন, দোয়াও করতেছে। দোয়া মোনাজাত শেষ করার পরে কাছে এসে জিজ্ঞেস করতেছেন, বেটা শলটা তো তুলো, শালটা তুলো, একটু দেখি তুমি কে। তো উনি তো কান্নার মধ্যে শাল তুলে এই মুরব্বী বেহুশ হয়ে পড়ে গেছে। যাই কেন জানে? তো শাল তুলে দেখেছে উনি আর কেউ না, আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। এই জায়গাগুলো আমাদের এখান থেকে, এই যে দেখছেন না খৌফে খোদা, কিন্তু আমাদেরকে এটাই তাসাউফের মূল রূপ। মানুষকে খৌফ, খশিয়ত, তাকওয়া, আখলাক এগুলা শেখানো। সম্মানিত উপস্থিতি, হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছাত্র বলতেছে, আমি দিনের বেলা তো হুজুরের শান শৌকত, আইম্মা মুজতাহিদিন সবাই মজলিসে বসা, ফিকহে ইসলামিক জোয়ার চলে ইমামে আজমের মজলিসের মধ্যে। তো আমি চিন্তা করে বসে আছি, দেখি রাতে কেমন হুজুর। দিনের বেলায় তো পোশাকে শান শৌকত, তো আমি রাতে মসজিদের মধ্যে বসা, জামে মসজিদের মধ্যে এক কোনায় দাঁড়িয়ে আছি হুজুর কি করে দেখার জন্য। অর্ধরাত্রি চলে যাওয়ার পরে এক ব্যক্তি দেখি আসতেছে। ওই ব্যক্তির চেহারা, সুরত, রৌনক, রব, দবদবা, নূর, গ্লু, ইমামে আজমই আসতেছে। মসজিদের কোনার মধ্যে ঢুকে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে দাড়ি ধরেছে, এবার ধরে বলতেছে, মাওলা, আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত। তুমি আবু হানিফার সাথে যা করার মাওলা এখানে করো, কিয়ামতের ময়দানে যেন অপমানিত না হয় মাওলা। কিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায়, তাহলে এটা হাসরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে যে আবু হানিফাকে আল্লাহ মাফ করে দিয়েছে। চিন্তা করে দেখে, এই কারণে পৃথিবীর কোন আলেম তাসাউফ তরিকতের সমালোচনা করে না। বড় বড় আলেম ওলিদের মজলিসে আসছে, যেই অহংকার নিয়ে এসেছে 2 মিনিটে অহংকার গলে পানি হয়ে গেছে। কারণ ওলিদের মজলিসের মধ্যে তাকওয়া, ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাওয়াজ্জু এবং বারিশ সর্বদা জারি থাকে। সে কোন ওলিদের মজলিসে, ওলিদের সিনার তাপ এটা সূর্যের মতো, ওলিদের সিনার তাপ এটা এইভাবে মানুষকে আকর্ষণ করে। কিভাবে করেছেন ওনারা মুজাহাদা করেছেন, ওই আমার কাকার মুজাহাদা। এরপরে মুরাকাবা করেছে। মুরাকাবা কি? আল্লাহ রকিব, আল্লাহর একটা নাম কি? রকিব। আল্লাহ আমাদেরকে মনিটর করেন। তো আল্লাহ মনিটর করার আগে নিজেকে নিজে মনিটর করতে হবে। আমি আজকে কি কি কাজ করলাম? কারণ আপনি যখন গাফলত, আলস্য, গুনাহ করবেন, আপনার ইবাদতের যোগ খতম হয়ে যাবে। আপনি যোহর আর আসরের মাঝখানে যদি এমন কোনো গুনাহ করেন, জুলুম করেন, তাহলে আপনি আসরের নামাজে, যোহরের নামাজে সেই স্বাদ আর পাবেন না। বুঝতে পেরেছেন? স্বাদ যদি না পান, তার মানে আপনার ভিতরে কোনো বদসুহবত আপনার সঙ্গ দিয়েছে। তাসাউফ তরিকত এগুলার কথা বলে। তো সুহবত, আমার ভিতরের সুহবত প্রথমে আমার নফসের সাথে। আমার নফস এটা এত খতরনাক, এটার ভিতরে অশ্লীলতা, পঙ্কিলতা, আপনারা এখানে লিখছেন না, উগ্রতা, চাতুর্য, কুটচাল, নগ্নতা, অবিশ্বাস, প্রতারণা, বৈষম্য, লালসা, সব কিছু দিয়ে আল্লাহ এই নফসকে কি করেছে? একটা প্যাকেজের মতো করে আমার ভিতরে দিয়েছে। এখান থেকে আমি উদ্ধার হতে হবে, এটা আমার পরীক্ষা। এই জন্য আল্লাহ আমাকে বানিয়েছে। আমি যদি তাজকিয়া করতে না পারি, আল্লাহর কোর্টে আটকে যাব। এটা আল্লাহ দেখতে চান আমি কিভাবে করি। এই জিনিসটা কিভাবে করব, এটা যে দরবারে শিক্ষা দেওয়া হয় সেটা ওলিদের দরবার, অন্য কোনো কিছুর জন্য না। ওলিদের দরবারে উগ্রতা মুক্ত, কুটচাল মুক্ত, নগ্নতা মুক্ত, চাতুর্য মুক্ত। আমি কিভাবে মুক্তি পাবো? আমি এই কাজ করার সময় কি কি সমস্যার সম্মুখীন হব, কোন সমস্যার ক্ষেত্রে আমার কোন ভিটামিন দরকার,
কোন ইবাদত দরকার, এখানে কয়টা জায়গা আছে যেখানে একটু ঝামেলাপূর্ণ। সবকিছু আল্লাহর ওলির মজলিসে বসে বসে আল্লাহর ওলিরা শিক্ষা দেন। কেন? ওনারা জানেন ঠিক যেভাবে ওই দানের চারা রোপণ করেছেন, উঠেছে দান, হঠাৎ করে হলুদ হয়ে গেছে, নীল হয়ে গেছে, আপনি আরেকজন জিজ্ঞেস করতেছেন দানের চারা তো এটা হয়েছে, এখানে কি কি ওষুধ দিতে হবে, উনি আপনাকে বলছেন এটা 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 করেন, ঠিক হয়ে যাবে। এরপর আপনি আইলে আইলে ঘুরতেছেন দেখার জন্য কোনো কিছু উঠছে কিনা, উপরে ফেলে দিচ্ছেন। এখানেও আইলে আইলে ঘুরেন কোনো কিছু আমি লাগাইছি কিনা, উপরে ফেলে দিতে হয়, উপরে ফেলে দিতে হয়। মুরাকাবা পিরিয়ড শেষ, মুজাহাদা শেষ, মুরাকাবাও শেষ। এরপরে কি আসে? এরপরে মুশাহাদা। এরপরে মুশাহাদা মানি আমরা অত দূরে না যাই, আমাদের জন্য আমরা বলি মানুষের ভিতরে নফস যখন পবিত্রতার দিকে যায়, এক মানে এখানে আলোকিত হওয়া শুরু হয়। কি হয়? আলোকিত। এতক্ষণ পর্যন্ত 5টা ছিল, সকাল 5টা, চতুর্দিকে অন্ধকার, অন্ধকার ছাড়া কিছুই দেখেন না। যেই সকাল হতে শুরু করেছে, তাজকিয়া যখন করা শুরু করেছে, সকালের দিকে যাচ্ছে 6টা, 7টা, 8টা, পরিষ্কার হচ্ছে। ভিতরে যত পরিষ্কার হচ্ছে, আল্লাহর নূরের মাধ্যমে আপনার ভিতরের জগৎ আলোকিত হচ্ছে। নামাজের দিকে মন যাবে, তাজকিরার দিকে মন যাবে, দুনিয়া থেকে আস্তে আস্তে মন উঠবে, তিলাওয়াতের ভালো লাগবে, জিকির ভালো লাগবে, লোভ চলে যাবে, প্রতারণা, চাতুর্য, কুচ্চাল এগুলা খতম হয়ে আসবে। এগুলা যখন খতম হবে, তখন আখলাক সৌন্দর্য হতে শুরু করবে। তখন আপনার জীবন থেকে অশ্লীলতা খতম হয়ে যাবে, অহংকার খতম হয়ে যাবে, চাতুরতা খতম হয়ে যাবে। একদিকে নফসের তাজকিয়ার সাথে সাথে আখলাকের তাজকিয়া হচ্ছে। দুইটা যখন একসাথে হয়ে যায়, ভিতরে একটা তাকওয়ার ঘর তৈরি হয়। এটাকে তামিরুজ জাহির ওয়াল বাতিন বলে। শরীয়তের আমল, ভিতরে তরিকতের এবং তাকওয়ার একটা ঘর তৈরি হয়। তিনটা যখন তৈরি হয়, তখন বান্দা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাআদা আল আবাদিয়া, নিরেট শান্তি, চিরকালের জন্য বান্দা শান্তি, হায়াতে তৈয়বা নসিব হয়। আপনার ভিতরের সুহবত যখন ঠিক হয়ে যাবে, এবার বাইরের সুহবত। আপনি দুনিয়ার শান্তির কথা পরে চিন্তা করেন, আগে ভিতরের শান্তি প্রতিষ্ঠা করেন। আল্লাহর ওলিরা এখানে শান্তির কথা, এখানে যারা শান্তি শান্তি বলে বলতেছে না, আমরা চাই এখানে এটা প্রতিষ্ঠা করি, চাই এখানে দুকাবাজি কথা। আপনার নিজের ভিতরে শান্তি আছে নি, আপনি যে মানুষের শান্তির কথা বলতেছেন, বুঝতে পেরেছেন? এই কারণে ডাক্তার চিকিৎসা করে শরীরে, ওলি চিকিৎসা করে কিসে? মনে, কলবে, রুহে। এরা সমাজের বড় গুরুত্বপূর্ণ অংশ। এই অংশকে যদি আমরা অ্যাক্টিভেট না করি, আমরা নিজেরা যদি এই নিসবতের হায়া না করি, তাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত থেকে বঞ্চিত হব। এবং মনে রাখবেন, এটা কখনো মাথায় আনিয়েন না যে দিন প্র্যাকটিস না করলে আপনি কবরে অশান্তি হবে। কবরে না, দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন না। দিন এমন বড় জিনিস, এখানে অসুবিধা হবে। কবর তো অন্ধকার হবেই হবে, আপনার এখানে আপনার হায়াতে তৈয়বা বরবাদ হয়ে যাবে। হায়াতে তৈয়বার জন্য ঈমান দরকার, আমল দরকার, মানুষের সহযোগিতা দরকার, তাজকিয়া দরকার, তাসফিয়া দরকার, তামির দরকার। তাহলে আপনার হায়াত হায়াতে তৈয়বা। হায়াতে তৈয়বা মানে শান্তিপূর্ণ জীবন, পিসফুল লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কোনো একটা সুন্দর সঙ্গ দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।